দুঃখের বিষয় সেটা তো আর সব দিন সম্ভব নয়। ও বাড়িতে থাকলে আমাকে আর চিন্তাই করতে হয় না। ছিল সেদিন বাজার কলকাতার গ্র্যান্ড ওপেনিং। কিরণের একটি নতুন ভিডিওয় তোমাদের সকলকে স্বাগত। বাজার কলকাতা ওপেনিংয়ের পরে শিউরিবাসীদের জন্য আর একটা শোরুম অবশ্যই খোলা উচিত, সেটা হচ্ছে শ্রীলেদার্স। বরাবরই ভীষণ ঘুরতে ভালোবাসি আমরা দুজন। এখন আবার দুজন থেকে আমরা 3জন হয়ে গেছি। আমাদের সব কিছুই এখন ওকেই ঘিরে। সচরাচর আর আগের মতো হুটহাট বেরোনো যায় না ঠিকই, কিন্তু আমার বর এতটাই ভালো বলতে নেই। ও যখনই ছুটি পায় বা যখন একটু সময় মেলে তখনই বলে চলো একটু ঘুরে আসবে আমার সাথে। শরীরের সঙ্গে সঙ্গে সারাদিন ছোট্ট মাটার বায়না সামলাতে সামলাতে মানসিক দিক দিয়েও বড্ড ক্লান্ত হয়ে পড়ি। তাই আর 7-5 না ভেবে সোনা মাটাকে আমার ঘুম পাড়িয়ে বেরিয়ে পড়ি আমার বরের সঙ্গে একটু ঘুরুঘুরু করতে। জানতাম যে বাজার কলকাতা ওপেন হতে চলেছে, কিন্তু সেই দিনকেই যে গ্র্যান্ড ওপেনিং সেটা আমি জানতাম বা জেনেও হয়তো ভুলে গেছিলাম। যাক, ভালোই হলো সেদিনকেই বেরোনো হয়েছিল, তাই জানতে পেরে গেছিলাম। তাই আর দেরি না করে প্রথম উদ্বোধনটা বাবুকে দিয়েই শুরু করা যায়। আমাদের সেদিনকে একদমই কোনো পরিকল্পনা ছিল না যে বাবুর জন্য কিছু জামা কিনবো, কিন্তু যখন দেখলাম বাজার কলকাতা ওপেনিং হচ্ছে, তো যখন আমরা বেরিয়েছি তাহলে বাবুর জন্য কিছু নেওয়া যাক। এবার ফ্লোরে ঢুকতেই প্রথমেই যখন মেন সেকশন পড়ছে, তো আমি আমার বরের জন্য কিছু কালেকশন দেখে তারপর চলে গেছিলাম কিড সেকশনে গিয়ে এই দুটো জামা বাবুর জন্য আমার বেশ পছন্দ হলো, নিয়ে নিয়েছি। সামনেই তো শীত আসছে, তাই একটু হাফ স্লিভসের মধ্যে একটু হালকা কালারের মধ্যে জামার মেটেরিয়ালসটাও কিন্তু খুবই নরম ছিল, যার জন্য আমার আরও বেশি পছন্দ হয়ে গেছিলো, তাই এই দুটোই নিয়ে নিয়েছিলাম। বাবুর জামার সাইজটা হালকা একটু বড় নিয়েছিলাম এই জন্যেই, কারণ বাবু হওয়ার পরে প্রচুর জামা পড়েছে, তো সেই জামাগুলো আদৌ বাবুকে এখনও পর্যন্ত জামা পরানোই সম্ভব হয়ে ওঠেনি, তাই হালকা শীতে পরার মতনই আর কি বাবুর জন্য জামাটা নিয়েছিলাম। সত্যি কথা বলতে একটু ঘুরবো বলেই বেরিয়েছিলাম, কেনাকাটি সেরকম প্ল্যান কিছুই ছিল না, তাই সেই দুটো জামা কিনেই আমরা চলে গেছিলাম বাড়ি। সবটা দেখাতে পারলাম না, যেটুকু আছে সামনেখানে সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। এই হলো বাবুর কিছু সামান্য জামার কালেকশন, আরও কিছু আছে সেগুলো আর বের করে রাখা হয়নি। এইগুলোই আর কি কেচে কুচে কিছুটা রেখে বাবুকে পরাবো, যেগুলো বড় আছে সেগুলো রেখে দেবো আপাততর জন্য। তো যাই হোক, আগে ঘরটা একটু গুছিয়ে নিই, তারপর একটু খাওয়া দাওয়া হবে। বাড়ি ফেরার সময় একটু মোমো কিনেছিলাম, সেই মোমোটাকে খাবো। আর সেদিনকে ছিল অমাবস্যা, তাই শ্বশুরমশাই আনছিল ওদিকে অমাবস্যার প্রসাদ। ভালোই হলো, আমার না প্রসাদ খেতে এমনিতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, চটপট ঘরটা গুছিয়ে নিই, ইচ্ছে তো করছিল না একদমই। সত্যি কথা বলতে সারাদিন বাবুকে নিয়ে এতটাই ক্লান্ত হয়ে যায়, এনার্জি লাগে না যে ঘর গোছানো। জিনিসগুলো এলোমেলোভাবে খাটেই পড়েছিল, তাই খাট থেকে সমস্ত জিনিসগুলোকে সরানো হলো। এই যে মোমোগুলো বাইরে থেকে কিনে এনেছিলাম, তার টেস্ট কিন্তু খুব সুন্দর ছিল। শ্বশুরমশাই এত প্রসাদ এনেছিল, রাত্রে ডিনারে আলাদা করে কিছু খেতে হয়নি, এই খেয়েই পেট ভরে গেছিলো। প্রথমে গিয়েছিলাম খিচুড়ির সাথে ফ্রাইড রাইস আর কত কিছু, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই খেয়ে কি আর খাওয়া যেতে পারে? সবাই মিলে অল্প অল্প প্রসাদ খেয়ে পেটটা পুরো ভর্তি হয়ে গেছিল। বেশ ভালোই খেতে, মন্দ না, যাই বলো না কেন। পুরীর গজার স্বাদের মতন কোথাও গিয়ে মেলে না। আমার কাছে পুরীর গজা সব থেকে বেস্ট, কিন্তু এটা ছিল যদিও বা দীঘার। অফিসের কাছে ব্যস্ততার জন্য সচরাচর ওর বাড়িতে থাকা হয় না, কিন্তু ও যখন বাড়িতে থাকে বাবুকে নিয়ে আমাকে কোনো চিন্তাই করতে হয় না। ম্যাক্সিমাম টাইমটাই কিন্তু ও বাবুকে নিয়ে থাকে, তাতে আমিও বেশ কিন্তু একটু রিলিফ পাই। সারাদিনের ক্লান্তির পর মন কি চাই বলো রাত জাগতে? বাবু যখন রাত জাগে ঘুমাতে চায় না, এতটাই ক্লান্তি লাগে, ঘুমে একদম চোখ বন্ধ হয়ে আসে। এখন কিন্তু সত্যি কথা বলতে আমার বরের অবদান না বললেই না। হাতে খুবই স্বল্প সময়, বরের ওদিকে অফিসের টাইম হয়ে গেছে যাওয়ার। তো চলো চটপট আমি খেয়ে নিই। জানি এই সময় অনেকটা আনহেলদি, কিন্তু মাঝে মাঝে তো খেতে ইচ্ছা করে বলো। তবে একটা জিনিস আমার যেটা বলতে ভুলে গেছিলাম, যেটা বলতে হবে অবশ্যই, বর থাকলে তো আমার কোনো চিন্তাই নেই, ম্যাক্সিমাম টাইমটাই আমি সামলে নিই, কিন্তু কখনো সখনো দরকার পড়লে আমার শ্বশুর শাশুড়ি মায়ের অবদানও কিন্তু এর মধ্যে জড়িয়ে আছে।